গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। এই যে সকালবেলা 6:30 থেকেই ব্লগটি শুরু করলাম। উঠেছি ঠিক 6টার সময়। কিন্তু ওই ওয়াশরুমে যাওয়া, তারপর একটু গড়িমসি করা, এই করতে করতে ভিডিওটা স্টার্ট করতে করতে 6:30 হয়ে গেছে। আর এই যে সকালবেলা বারান্দায় এসেছি দেখুন, মানে সকালটা প্রায় এমন একটা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ভাব, তাই না? তো এখন ভোরের সকালটা খুব ভালোই লাগে। তার কারণ হচ্ছে বসন্তের সকাল তো ভালোই লাগবে। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। নমস্কার, আমি জয়িতা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সব্বাইকে। আর এই সকালবেলা যে কাজটা করা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে একটু জল ছিটা দেওয়া। আর সেটা কিন্তু অবশ্যই একটা তামার ঘটিতে করে জল দিতে হয়। আর সেই জলটা কিন্তু খাবার জল হতে হবে অবশ্যই। মানে এমনি কলের জল দিয়ে দিলাম কোনো রকমে সেটা কিন্তু নয়। খাবার জল অল্প একটু জলে ছিটে দিলেও যথেষ্ট। তো যাই হোক সেসব কাজগুলো আমি করে নিয়েছি। করে নিয়ে এবারে গাছগুলোতে একটু জল দিতে চলে এসেছি। তার কারণ আমাদের পশ্চিম দিকে একটি গেট আছে, আর এটা হচ্ছে উত্তর দিকের একটি গেট। দুদিকে দুটো গেট। সকালবেলা আমি যে গাছগুলো, উত্তর দিকের গেটে অবশ্য সেরকম কোনো গাছ নেই। পশ্চিম দিকের গেটে যে গাছগুলো আছে টবের গাছ, সেগুলোকে আমি জল দিয়ে দিয়ে দিয়েছি। আর দুদিকের গেটগুলো একটুখানি সকালবেলা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের মেন গেট, কারণ এই গেটটা একটু নিচু, সিঁড়ির নিচের ঘর যেটা আর কি, সেখান থেকে এখানে এন্ট্রান্সটা আমাদের সুবিধা হয়। সেই জন্য এদিক থেকেই বেশি আসা যাওয়া করা হয়। এই যে এবারে ছাদের ফুলগুলো তুলবো। আর এখান থেকে তুলবো। এই যে সাদা জবা ফুটেছে একটা, আর এই ফুলগুলোও ফুটেছে, একটু কাছ থেকে নিয়ে। আর এই যে একটা হলুদ জবা তুলেছি, আর এই একটা হলুদ জবা আছে। কেটে দে। দাঁড়া, আমি চলে যাচ্ছি। সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। সেরে নিয়ে নিচের ফুলগুলো তুলে নিয়েছি। তো সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি এই কারণে, তার কারণ না হলে কিন্তু বসে একটুখানি গল্প করতে পারবো না। যেটা আমার একটু কিছু কথা বলার আছে। আর এই ভিডিওটা ২ দিন আগের তোলা ছিল। তখন গিয়েছিলাম এই কাজ-টাজ সব সেরে গিয়েছিলাম বাপের বাড়িতে। কারণ আমার বাপের বাড়িতে এখন তো কেউ নেই বলতে গেলে। আমরা ৩ বোনই সম্বল। বাপের বাড়ি বলতে গেলে। কিন্তু বাড়িটা তো আছে, সেই বাড়িটা তো দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, যাতায়াত এখন আমরা ৩ জনই মিলেমিশে করি। ৩ জন মিলেই যাতায়াত করি। তো যে যখন সময় পাই যাচ্ছি, আবার যোগাযোগ করে একসাথেও আমরা যাই। তো এদিকে এই যে থালা বাসন, ঠাকুরের থালা বাসন সব মাজা হয়ে গেছে। আমার যে হেল্পিং হ্যান্ড আছেন উনি মেজে দেন। তারপরে আবার আমিও মেজে নিই। এবার উনি হয়তো সপ্তাহে ১ দিন মেজে দিলেন, বাকি দিনগুলোর আমাকে নিজেকেই মেজে নিতে হয়। তো এইভাবেই আর কি আমরা পুজোটা এইভাবেই দিই। তো অনেকের বাড়িতে আছে হয়তো হেল্পিং হ্যান্ডকে ঠাকুরের বাসন মাজতে দেন না। তো সেই ব্যাপারটা আমাদের মধ্যে খুব একটা নেই। কারণ দেখুন, মানুষ সবাই সমান, কাউকে অবজ্ঞা করা উচিত না। এবার তিনি যখন আমার বাড়ির কাজে সাহায্য করছেন, তো ঠাকুরকে তো আর উনি ধরছেন না, ছুঁচ্ছেন না। এবার ওনার থালা বাসন মেজে দেওয়ার আ দিতে ওনার মানে তেমন কোনো অসুবিধা আমরা দেখি না। এবার উনি মেজে দেওয়ার পরেও তো আমরা একবার ওয়াশ করে অবশ্যই নিই। তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে এসে একটু বসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো যে কথাটা বলবো, বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি কথা শেষ করে ফেলবো। তো যে কথাটা বলার, সেদিনকার আসছিলাম হচ্ছে বাপের বাড়ি থেকে। তো ট্রেনের মধ্যে ওর বাবা আর আমি দুজনে মিলেই আসছি। তো ওর বাবা উঠেছে জেনারেল কম্পার্টমেন্টে, আর আমি উঠেছি লেডিস কম্পার্টমেন্টে। কারণ আসার সময় সন্ধে একটু পরে পরে তো ওই সময়টা ভীষণ ভিড় হয়। তো আমি যে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি সেখানে একজন মহিলাই বলবো, একজন উঠেছেন। বেশি বয়স না, কিন্তু বেশ বয়সী হয়েছে। তো এই আমাদের থেকে হয়তো একটু জুনিয়র হবে। তো উনি বেশ ওয়েস্টার্ন ড্রেস পরে উঠেছে। জিন্স টিন্স পরা, আর চুলগুলো বেশ কাটিং করা খুব সুন্দর করে। দেখতেও বেশ সুন্দর, নাক চোখ মুখ সুন্দর। আবার নাকের মধ্যে তিলক কাটা আছে এদিকে আবার। তো উনি একটা বাস্কেট নিয়ে, এরকম বড় একটা বাস্কেট নিয়ে উনি উঠেছেন।
তো বাস্কেটটা এবারে কোনো কারণে না প্যাসেঞ্জারদের গায়ে ঠায়ে লেগে যাচ্ছিল বাস্কেটটা। এবারে প্যাসেঞ্জাররা সবাই তো সুবিধের নয়, সবাই নয়। হ্যাঁ, এবারে কেউ কেউ হয়তো ফোঁস করছে। এবার যে না ফোঁস করছে তার থেকে ও 3 গুণ ফোঁস করছে, এমন একটা ব্যাপার। তো বলছে, আপনাদের মতন মহিলাদের জন্যই ট্রেনে আমরা উঠতে পারি না, আমাদের ড্রেস দেখে আপনারা হিংসে করেন, আমাদের রূপ দেখে আপনারা হিংসে করেন, এই ধরনের কথাবার্তা। তো ওর সাপোর্টে দেখলাম খুব একটা লোক কেউ নেই, কারণ ইনস্ট্যান্ট ওই মুহূর্তে কেউ কিছু বলছিল না। যখন ও নেমে গেল তখন দেখলাম অনেকেই ওর পেছনে বেশ আলোচনা করছে, আবার একজন বললেনও, এখন বলে কি হবে, উনি থাকতে থাকতে বলতে হতো, এটা ঠিকই কথা। তো এই সব কারণের জন্য তাই দেখলাম যে মানে রাস্তাঘাটে চলতে গেলে কত রকম পাবলিকের সাথে দেখা হয়, মানে বোঝা যায়, চেনা যায়, জানা যায়। তো আমি তো ভয়ে পুরো সিঁটিয়ে আছি। আমি ভাবছি যে এই রে, ঝগড়াঝাটি অশান্তি না একদম ভালো লাগে না, বুঝেছেন তো, একদম সত্যি ভালো লাগে না। তো আমি ভাবছি এই রে, ঝগড়াঝাটি লাগছে, আর এরকম একটা খারাপও লাগছে, একজন মহিলা। আর ওখানে যদি একটা ঝামেলা হতো না, উনি ভোট পেতেন না বেশি, সবাই একদিকে প্রায়, ওনার ভোট কমই হতো। তো আমি না যাচ্ছি এদিকে, না পারছি ওদিকে, খারাপও লাগছে, কী করব, যতটা অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলা যায়। তো সেটা নিয়ে না খুব মানে খারাপ লাগছিলো, এরকম একটা অভিজ্ঞতা হলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলতে ফিরতে তো অনেক রকমই হয়। তো উনি দেখলাম বেশ ডাটফুলি আর কি। তো যাই হোক, সব জায়গায় তো সব কিছু একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে সবাইকেই চলতে হবে। সব মানুষ সমান না, হাতের 5টা আঙুল সমান না, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।